নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার বাংলা অনার্স সিসি 13 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা 2025 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 6th সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য আজকে নিয়ে এসেছি সিসি 13 অর্থাৎ আধুনিক বাংলা কাব্য কবিতা পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি যেগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই করব, যদিও এই পেপার সাজেশন আগে দিয়েছি। আজকে দিয়ে দেবো সুপারস্টার কমস্টার, অবশ্যই ফলো করবে। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাও, ভালো রেজাল্ট অবশ্যই হবে এবং পাস করবে। আমি যেগুলো দেবো তার বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। সুপারস্টার মারবো, কমস্টার মারবো। সুপারস্টারগুলো আগে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো মুখস্থ করবে। সুপারস্টার, তারপরে কমস্টার, অল্পস্টার, এইরকমভাবে আমি দেবো। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, তারপরে পড়াশোনা করবে। আবার বলছি, আমি যা দেবো তার বাইরে কেউ যাবে না। অবশ্যই সাকসেস হবে তোমরা। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। মডিউল 1 অর্থাৎ প্রথমেই রয়েছে বীরাঙ্গনা কাব্য, মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য। আরও একটা জিনিস হচ্ছে টেস্ট পড়ো, কিন্তু লাইন তুলে প্রশ্ন হবে, শর্ট কোশ্চেন। 5-এর জন্য লাইন তুলে না হলেও বা যদিও হয় অল্টারনেটিভ তোমরা জানা পাবে। 5-এর জন্য অত চাপ নেই, কিন্তু 1-এর জন্য লাইন তুলে প্রশ্ন হবেই হবে। টেক্সট পড়ো এবং শর্ট কোশ্চেনগুলো ভালো করে ফলো করো। 15টা শর্ট কোশ্চেন যদি সঠিক করতে পারো, 15টা শর্ট কোশ্চেন, তাহলে 80 থেকে 85% মার্কস পাবে। এই তো কটা দিন একদম দম লাগিয়ে পড়ো, নাও আর নেভার। খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করো, শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাও। শর্ট কোশ্চেনের উপর ভালো করে জোর দাও। আর 5-এর জন্য যেটা বলছি, 5 তোমাদের অবশ্যই সব জানা পড়বে, কারণ 5-এর জন্য এই কবিতাগুলো থেকেই করলে হয়ে যাবে। আলাদা করে লাইন তোলা বা ব্যাখ্যা তাৎপর্য করতে হবে না। বীরাঙ্গনা কাব্যের যে পত্রগুলো রয়েছে সেই পত্রগুলো করলে তাহলে 10-5 দুটোই হয়ে যাবে। দুটো সাইড কোশ্চেন হবে, একটা হচ্ছে সমালোচনামূলক, একটা হচ্ছে পত্র থেকে। তাহলে যদি তোমরা পত্র থেকেই করো, পত্র থেকে করলে দেখবে তোমাদের 10-5 হয়ে যাচ্ছে। পত্রগুলো থেকে বলছি আমি। জনার চরিত্রটিকে কি যথার্থ ট্র্যাজিক চরিত্র বলা যায়? অর্থাৎ নীলধ্বজের প্রতি জনাটা করবে, লক্ষণের প্রতি শূর্পণখা, দশরথের প্রতি কেকয়ী, সোমের প্রতি তারা, দুষ্মন্তের প্রতি শকুন্তলা। বোঝা গেছে? আর দ্বারকানাথের প্রতি রুক্মিণী। এটা কিন্তু অনেকবার আসেনি, অনেকবার কেন, কোনোবারই আসেনি বলা যায়। দ্বারকানাথের প্রতি রুক্মিণীটা এবারে করে রাখবে। দ্বারকানাথের প্রতি রুক্মিণী এবারে খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে স্টার মেরে নাও, সুপার স্টার মারো। পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনা কাব্যটি কতটা সার্থক? পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনা কাব্য কতটা সার্থক? সুপারস্টার মেরে এখনই মুখস্থ করো নোটটা। পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনা কাব্য কতটা সার্থক? পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনা কাব্য কতটা সার্থক? একদম সুপার করে মুখস্থ করো। এটাই বছর আসবে, আমার যেটা মনে হচ্ছে সম্ভাবনা প্রবল। যদি না আসে সেটা মনে জানবে, তাহলে দুর্ভাগ্য। পত্রকাব্য হিসাবে বীরাঙ্গনা কাব্য কতটা সার্থক? চরিত্রগুলো থেকে নীলধ্বজের প্রতি জনা, দশরথের প্রতি কেকয়ী। বিশেষ করে জনা, নীলধ্বজের প্রতি জনাটাকে সুপারস্টার মারো। পত্রকাব্য আমি মনে করছি পত্রকাব্যটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাও তো আর শুধু একটা করে যাওয়া যায় না। তাহলে তোমরা নীলধ্বজের প্রতি জনাটা করবে, জনা চরিত্র। তারপরে অল্পস্টার মারবে, তারপরে সুপারস্টার মারবে দশরথের প্রতি কেকয়ী। এই 3টে সুপারস্টার মিলে আগে মুখস্থ করো। বিশেষ করে পত্রকাব্য আগে মুখস্থ করো, তারপরে নীলধ্বজের প্রতি জনা, দশরথের প্রতি কেকয়ী। এই 3টে সুপারস্টার মারবে। অল্পস্টার মারবে তোমরা দ্বারকানাথের প্রতি রুক্মিণী, লক্ষণের প্রতি শূর্পণখা, অল্পস্টার মারবে। আর দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, এগুলো অনেক। বিশেষ করে দুষ্মন্তের প্রতি শকুন্তলাটা এগুলো 5-এ আসতে পারে, আসতে পারে না, আসবে। মোটামুটি পত্রগুলো করলে ওরা 5-এ পেয়ে যাবে। তাহলে এভাবেই বল। যেমন শকুন্তলার চরিত্র বা বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে বীরাঙ্গনা বা নামকরণ, এগুলো মোটামুটি 5-এর জন্য করে রাখবে। বীরাঙ্গনা কাব্যের নামকরণ, বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে বীরাঙ্গনা, এগুলো মোটামুটি 5-এর জন্য আসে। এবার যাবো মডিউল 2। মডিউল 2-তে রয়েছে সোনার তরী আর সঞ্চিতা। বেশি দূর যাওয়ার দরকার নেই, একটা সাইড নিয়ে নাও। যেটা করবে সেটা সব কটা করবে। এখানে রয়েছে বৈষ্ণব কবিতা, সোনার তরী থেকে বৈষ্ণব কবিতা, বসুন্ধরা, নিরুদ্দেশ যাত্রা আর সোনার তরী নাম কবিতা। তাহলে সঞ্চিতা যারা বাদ দিচ্ছে তারা সব কটাই করবে। তাও এখান থেকে সুপারস্টার মেনে নাও বৈষ্ণব কবিতাটাকে সুপারস্টার মারো। বৈষ্ণব কবিতা, দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা, তত্ত্বটি বৈষ্ণব কবিতা অবলম্বনে প্রতিষ্ঠা করো। প্রত্যেকটা টপিকস থেকে একটাই করে নোটস,
যা আছে, যা সংগ্রহ করেছো, যা পেয়েছো, সেই একটাই করে নোটস মোটামুটি মুখস্থ করো, একটাই করে, বেশি দূর যাওয়ার দরকার নেই। বৈষ্ণব কবিতা, এটা সুপারস্টার মারো। তারপরে সুপারস্টার মারো তোমরা বসুন্ধরা কবিতা। বসুন্ধরা কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মর্তপ্রীতি, বোঝা গেছে? বসুন্ধরা করো। তারপরে স্টার মারবে, অল্প স্টার মারবে। এটা নিরুদ্দেশ যাত্রা কবিতায় কবি কার কথা বলেছেন সংক্ষেপে তার স্বরূপ পরিস্ফুট করো, নিরুদ্দেশ যাত্রা। এই তিনটে ভালো করে করো, হয়ে যাবে। বিশেষ করে বৈষ্ণব কবিতাটা এবছর আসতে পারে, সম্ভাবনা প্রবল। 5 জন্য সোনারতরী রূপকধর্মী কবিতা কিনা তা আলোচনা করো। সোনারতরী কবিতার মর্তপ্রীতি, ক্লিয়ার? আবার এই নিরুদ্দেশ যাত্রা হয়তো 5 দিয়ে দিতে পারে। এবার যাবো সঞ্চিতা থেকে। সঞ্চিতা থেকে তোমরা নজরুল ইসলাম তার নারী কবিতায় যেভাবে নারীত্বের স্তুতি করেছেন তা বিশ্লেষণ করো। নারী, সুপারস্টার মারো, এটা নারীটা করো। তারপরে হচ্ছে অভিশাপ। অভিশাপ কবিতায় নজরুলের যে প্রেম ভাবনা ফুটে উঠছে তা আলোচনা করো। অভিশাপ কবিতায় নজরুলের যে প্রেম ভাবনা ফুটে উঠেছে তা আলোচনা করো। ব্যাস, দুটো সুপারস্টার মারো। তবে হ্যাঁ, আবার বলছি যে একটা সাইড নিচ্ছ মানে সবকটাই করবে। এখানে নারী আছে, বিদ্রোহী আছে, অভিশাপ আছে, আর দারিদ্র্য রয়েছে, করতে হবে। একের জন্য তো সবই করতে হবে, পুরো সিলেবাসটা। তাহলে এখান থেকে নারীটা সুপারস্টার মারো, তারপরে অভিশাপ। দারিদ্র, হে দারিদ্র তুমি মনে করেছো মহান, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বা কবি নজরুল ইসলাম এক জায়গায় দারিদ্র্যের স্তুতি করছেন, অর্থাৎ হে দারিদ্র তুমি মনে করেছো মহান, আবার তিনি পরক্ষণেই বলছেন দারিদ্র তার অনেক ক্ষতি করছে, সর্বনাশ করেছে, বড় বিষ জ্বালা এই বুকে। এটা তাৎপর্য লিখতে হতে পারে, এরকম কোশ্চেন করবে। তাহলে নারী কবিতাটা সুপারস্টার মারছো, তারপরে বিদ্রোহী, তারপরে অভিশাপ, তারপরে বিদ্রোহী, এইরকমভাবে সিরিয়ালি সাজা। বাদ মানে একেবারে বাদ নয়, হুবহু বাদ নয়। সুপারস্টার কটা আগে মুখস্থ হবে, তারপর অন্য। মডিউল 3 রয়েছে একালের কবিতা সঞ্চয়ন। মডিউল 3 একালের কবিতা সঞ্চয়নের দুটো ভাগ রয়েছে, কয়ের দাগ, ক্ষয়ের দাগ, অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী আর পরবর্তী। প্রথমে রয়েছে কয়ের দাগে, অর্থাৎ স্বাধীনতা পূর্ববর্তী, রবীন্দ্রনাথের প্রতি কবিতার পটভূমি। বুদ্ধদেব বসুর যে রবীন্দ্রনাথের প্রতি, একটা করে নোটস। জীবনানন্দ দাশের রাত্রি কবিতা, রাত্রি জীবনানন্দ দাশ। প্রচ্ছন্ন স্বদেশ বিষ্ণুদেব। তিনটে খুব ভালো করে করো, বিশেষ করে রবীন্দ্রনাথের প্রতি। দারুণ কবিতা। এই সময় ও সময়ের প্রেক্ষাপট অনুযায়ী এই কবিতাটার গুরুত্ব অনেক অনেক অনেক। বর্তমান সময়ে এবং সমাজের প্রেক্ষাপট অনুযায়ী, সময়ের প্রেক্ষাপট অনুযায়ী রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা খুব প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ, বোঝা গেছে? তাই রবীন্দ্রনাথের প্রতি কবিতাটা খুব ভালো করে সুপার করে মুখস্থ করো। তারপর হচ্ছে রাত্রি, এটা দুটো খুব খুব গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের প্রতি রাত্রি, রবীন্দ্রনাথের প্রতি রাত্রি। আর এক্সট্রা হিসাবে প্রচ্ছন্ন স্বদেশ। আর যেহেতু একটা সাইড নিচ্ছ, তাহলে সংগতি, অমিয় চক্রবর্তী, সোহনবাদ, সুধীন্দ্রনাথ দত্ত, এই বিষয়বস্তুগুলোই। আজের জন্য আলাদা করে আর তাৎপর্য কিছু করার দরকার নেই, পড়বেও না। আর যদিও পরে তোমরা জানা পেয়ে যাবে, কবিতাটা ধরতে পারলেই হলো, ওইটাই বিষয়বস্তুটা লিখে দিয়ে আসবে। ধরো একটা লাইন তুলে দিয়েছে, ধরতে তো পারবে যে এটা কোন কবিতা, সে মডিউল 1, 2, 3 যেখানেই হোক না কেন, ওই বিষয়বস্তুটা লিখে দিয়ে আসবে। তাহলে সংগতি, সংবাদ, এগুলো 5 জন্য করছো। সাধারণত পরবর্তী বা ক্ষয়ের দাগে বধূ কবিতার রসগ্রাহী মূল্যায়ন করো। বধূ কবিতার রসগ্রাহী মূল্যায়ন করো। অথবা রবীন্দ্রনাথের বধূ কবিতার সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতার যে তুলনা তা আলোচনা করো। এটা বলে কিন্তু 2খানা নোটস মুখস্থ করতে হবে। রবীন্দ্রনাথের বধূ কবিতার সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতার তুলনামূলক আলোচনা বা বধূ কবিতার রসগ্রাহী মূল্যায়ন করো। আর বোধন, বধূ আর বোধন সুপারস্টার মারো। বিশেষ করে বধূটাকে সুপারস্টার মারো। তারপরে বোধন, সুকান্ত ভট্টাচার্যের বোধন। আর এক্সট্রা স্মৃতির শহরে, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতির শহরে, এটাও কিন্তু ভালো। ধরো এটা এসে গেল, তাই অবশ্যই কেউ মিস করবে না, ছাড়বে না। তোমরা একটাও নাম্বার কিন্তু ছাড়বে না। টার্গেট নাও 65 নাম্বার পরীক্ষা, 66 নাম্বার অ্যান্সার করবে, সব লিখবে। অনেকে কি করে একটা নোটস বিশাল সময় দিয়ে লিখলো, বেশি সময় ধরে লিখলো আর ছেড়ে দিয়ে আসলো। আমি প্রয়োজনে ছোট করে অ্যান্সারটা লিখবো, কিন্তু 65-66 নাম্বার অ্যান্সার করবো, এই টার্গেটটাই যেন থাকে, বোঝা গেছে? ফুল মার্কস অ্যান্সার করে আসবে, 65 যেন অ্যান্সার হয় তেমনভাবে তোমরা কিন্তু ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করবে। 3 ঘন্টা সময় মানে অনেক, 65 নাম্বার 3 ঘন্টা যথেষ্ট সময়। তাই 3 ঘন্টার মধ্যে 65 নাম্বার টাচ করতেই হবে। সেই রকমভাবেই কিন্তু পরীক্ষাটা দেবে, লিখবে। তাহলে স্মৃতির শহরে করছো, বধূ বোধন,
খুব ভালো করে, তারপর স্মৃতিশহরে। 5-এর জন্য বৃক্ষ, আমার নাম ভারতবর্ষ, এটা পড়ে গিয়েছে, নাহলে এটা সুপার সুপার, এত ভালো কবিতা আমার নাম ভারতবর্ষ, অমিতাভ দাশগুপ্তের, খুব ভালো কবিতা। তাহলে শিশি 13টা দিয়ে দিলাম, খুব গুরুত্বপূর্ণ। এই লাস্ট সেমিস্টার, ফাইনাল সেমিস্টার, খুব ভালো করে পড়ো, একদম সুপার করে পড়াশোনা করো, খুব ভালো করে লিখবে, যেন একটাও কোশ্চেন না যেন ছাড়ে, সব জানা পাবে, এটা নিশ্চিত। আমি ভরসা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, অবশ্যই অবশ্যই সব কিছু জানা পাবে, কমন পাবে, ভালো রেজাল্ট হবে, এমএ সবাই করবে, এমএ চান্স পাবে, এই আশা রাখি। আর ফার্স্ট সেমিস্টারে যারা অনলাইন ক্লাস করতে চায় একটু রেফার করে দিও, যোগাযোগ করে দিও, অনলাইন ক্লাস শীঘ্রই শুরু হবে, অবশ্যই আমি চাইবো তোমরা একটু রেফার করবে।